ভালোবাসা, আকর্ষণ এবং স্পর্শ এই তিনটি বিষয় মানুষের জীবনে গভীরভাবে জড়িত। অনেকেই মনে করেন এমন কিছু বিশেষ স্পর্শ আছে যা একজন নারীকে সহজেই দুর্বল করে ফেলে। কিন্তু বাস্তবতা হলো কোনো নারী শুধুমাত্র একটি নির্দিষ্ট স্পর্শে দুর্বল হয়ে যান না। মানুষের অনুভূতি, ব্যক্তিত্ব, বিশ্বাস এবং সম্পর্কের গভীরতা এসবই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একটি বিষয় সত্য, যখন একটি সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, সম্মান এবং পারস্পরিক সম্মতি থাকে, তখন কিছু স্নেহপূর্ণ স্পর্শ আবেগকে আরও গভীর করতে পারে। সেই স্পর্শ নিরাপত্তা, যত্ন, ভালোবাসা এবং মানসিক সংযোগের অনুভূতি তৈরি করতে পারে। কিন্তু একই স্পর্শ যদি সম্মতি ছাড়া করা হয়, তাহলে সেটি অস্বস্তিকর বা অনুপযুক্ত হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7 ধরনের সম্মানজনক ও স্নেহপূর্ণ স্পর্শ সম্পর্কে, যেগুলো অনেকের কাছেই ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ হিসেবে বিবেচিত হয়। মনে রাখবেন, এগুলো কোনো জাদুর কৌশল নয় এবং সব মানুষের ক্ষেত্রে একইভাবে কাজ করে না। প্রত্যেক মানুষের পছন্দ অপছন্দ আলাদা। তাই সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো পারস্পরিক সম্মান, খোলামেলা যোগাযোগ এবং স্পষ্ট সম্মতি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও এবং জেনে নেই সেই 7টি স্পর্শ সম্পর্কে, যেগুলো ভালোবাসার সম্পর্কে আবেগ ও আন্তরিকতা আরও গভীর করতে সাহায্য করতে পারে। নাম্বার 1, হাত ধরা। হাত ধরা খুবই সাধারণ একটি বিষয় মনে হলেও একটি সম্পর্কের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি। এটি শুধু একটি শারীরিক স্পর্শ নয়, বরং ভালোবাসা, বিশ্বাস, নিরাপত্তা এবং মানসিক সংযোগের একটি নীরব প্রকাশ। অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা কথায় প্রকাশ করা কঠিন হয়। সেই অনুভূতিগুলো একটি আন্তরিক হাত ধরার মধ্য দিয়েই প্রকাশ পায়। যখন দুজন মানুষ পরস্পরের সম্মতিতে একে অপরের হাত ধরে, তখন অনেকের কাছে এটি একটি নিরাপদ ও স্বস্তিদায়ক অনুভূতি তৈরি করে। ব্যস্ত জীবনের হাজারো চাপের মাঝেও প্রিয় মানুষের হাতের উষ্ণ স্পর্শ মনে করিয়ে দেয়, আমি তোমার পাশে আছি। এই ছোট্ট স্পর্শ সম্পর্কের মধ্যে বিশ্বাস, যত্ন এবং আবেগকে আরও গভীর করতে সাহায্য করতে পারে। বিশেষ করে হাঁটার সময়, কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে অথবা কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে হাত ধরে রাখা অনেকের কাছেই মানসিক শক্তির উৎস হয়ে ওঠে। এতে একজন মানুষ বুঝতে পারেন যে তিনি একা নন, তার পাশে এমন একজন আছেন যিনি তাকে গুরুত্ব দেন এবং তার প্রতি আন্তরিক। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমারেখা ও স্বাচ্ছন্দ্য আলাদা। তাই হাত ধরা বা যে কোনো ধরনের স্পর্শ তখনই অর্থবহ হয় যখন তা উভয়ের সম্মতি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে হয়। সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া ছাড়া কোনো স্পর্শই একটি সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে না। তাই বলা যায়, হাত ধরা কাউকে দুর্বল করে দেয় না, বরং এটি ভালোবাসা, বিশ্বাস এবং আন্তরিকতার এমন একটি প্রকাশ যা একটি সুস্থ সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করে তুলতে পারে। নাম্বার 2, কাঁধে আলতো হাত রাখা। কাঁধে আলতো করে হাত রাখা এমন একটি স্নেহপূর্ণ অঙ্গভঙ্গি যা অনেক সময় কোনো কথা না বলেও যত্ন, সমর্থন এবং পাশে থাকার বার্তা পৌঁছে দেয়। একজন মানুষ যখন আনন্দে থাকেন, দুঃখে ভেঙে পড়েন বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তখন প্রিয় মানুষের এই ছোট্ট স্পর্শ অনেকের কাছেই মানসিক স্বস্তি এনে দিতে পারে। অনেক সময় আমরা কথায় আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি না, কিন্তু কাঁধে আলতো করে হাত রাখা যেন নীরবে বলে, আমি তোমার পাশে আছি, তুমি একা নও। এই অনুভূতি একটি সম্পর্কের বিশ্বাস ও মানসিক ঘনিষ্ঠতা আরও দৃঢ় করতে সাহায্য করতে পারে। কোনো সুন্দর মুহূর্তে একসঙ্গে দাঁড়িয়ে থাকা, হাঁটার সময় বা গল্প করার সময় কাঁধে স্নেহ ভরে হাত রাখা অনেকের কাছেই ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক। এতে সম্মান, যত্ন এবং নিরাপত্তার অনুভূতি প্রকাশ পায়,
যা একটি সুস্থ সম্পর্ককে আরো উষ্ণ করে তুলতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, এই ধরনের স্পর্শ তখনই অর্থবহ ও গ্রহণযোগ্য যখন উভয়ের স্পষ্ট সম্মতি ও স্বাচ্ছন্দ্য থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমারেখা আলাদা, তাই সেই সীমারেখাকে সম্মান করাই একটি পরিণত ও সুন্দর সম্পর্কের অন্যতম ভিত্তি। তাই কাঁধে আলতো করে হাত রাখা কোনো জাদুকরী কৌশল নয়, এবং এটি কাউকে দুর্বল করে দেয় না, বরং সঠিক সময়ে সঠিক উদ্দেশ্যে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে করা এই ছোট্ট অঙ্গভঙ্গি সম্পর্কের মধ্যে বিশ্বাস, আন্তরিকতা ও আবেগকে আরও গভীর করতে সাহায্য করতে পারে। নাম্বার ৩, কপালে স্নেহের স্পর্শ। কপালে আলতো করে স্পর্শ করা বা কপালে একটি স্নেহপূর্ণ চুম্বন অনেক সংস্কৃতিতেই ভালোবাসা, সম্মান এবং গভীর যত্নের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি এমন একটি অঙ্গভঙ্গি যার মাধ্যমে অনেক সময় কোনো কথা না বলেও আন্তরিক অনুভূতি প্রকাশ করা যায়। এই ধরনের স্নেহপূর্ণ স্পর্শ অনেকের কাছেই নিরাপত্তা, স্বস্তি এবং মানসিক উষ্ণতার অনুভূতি এনে দেয়। যখন একজন মানুষ মানসিক চাপ, দুশ্চিন্তা বা ক্লান্তির মধ্যে থাকেন, তখন প্রিয় মানুষের এই ছোট্ট স্নেহপূর্ণ আচরণ তাকে অনুভব করাতে পারে যে তিনি একা নন। অনেকের কাছে এটি ভালোবাসার এমন একটি প্রকাশ যেখানে আকর্ষণের চেয়ে যত্ন এবং সম্মান বেশি গুরুত্ব পায়। একটি সুন্দর সম্পর্কে কপালে স্নেহের স্পর্শ বোঝায়, তুমি আমার কাছে মূল্যবান, আমি তোমার ভালো চাই। এই অনুভূতি দুজন মানুষের মধ্যে বিশ্বাস, আবেগ এবং মানসিক ঘনিষ্ঠতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তবে সবসময় মনে রাখতে হবে, এই ধরনের স্পর্শ তখনই উপযুক্ত যখন উভয়ের স্পষ্ট সম্মতি ও স্বাচ্ছন্দ্য থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমারেখা আলাদা, তাই সেই সীমারেখাকে সম্মান করাই একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের অন্যতম ভিত্তি। তাই বলা যায়, কপালে স্নেহের স্পর্শ কাউকে দুর্বল করে দেয় না, বরং এটি ভালোবাসা, যত্ন, সম্মান এবং গভীর আবেগের একটি আন্তরিক প্রকাশ, যা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে একটি সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে। নাম্বার ৪, আলিঙ্গন বা জড়িয়ে ধরা। আলিঙ্গন এমন একটি স্নেহপূর্ণ অঙ্গভঙ্গি যা অনেক সময় হাজারো কথার চেয়েও বেশি অনুভূতি প্রকাশ করতে পারে। একজন প্রিয় মানুষ যখন আন্তরিকভাবে জড়িয়ে ধরে, তখন অনেকের কাছেই এটি ভালোবাসা, নিরাপত্তা, বিশ্বাস এবং মানসিক শান্তির প্রতীক হয়ে ওঠে। একটি আন্তরিক আলিঙ্গন বোঝায়, আমি তোমার পাশে আছি, তোমার সুখ দুঃখে আমি তোমার সঙ্গী। জীবনের ব্যস্ততা, মানসিক চাপ কিংবা কঠিন সময়ে একটি উষ্ণ আলিঙ্গন অনেকের মনকে হালকা করে দিতে পারে। গবেষণায়ও দেখা গেছে, পারস্পরিক সম্মতিতে স্নেহপূর্ণ আলিঙ্গন অনেক মানুষের মধ্যে ঘনিষ্ঠতা ও মানসিক স্বস্তির অনুভূতি বাড়াতে সাহায্য করতে পারে। শুধু আনন্দের মুহূর্তেই নয়, দুঃখের সময়ও একটি আন্তরিক আলিঙ্গন অনেক বড় মানসিক শক্তি হয়ে দাঁড়ায়। এতে একজন মানুষ অনুভব করতে পারেন যে তিনি একা নন, তার পাশে এমন একজন আছেন যিনি তাকে সত্যিই গুরুত্ব দেন এবং যত্ন করেন। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, আলিঙ্গন তখনই সুন্দর এবং অর্থবহ যখন তা উভয়ের স্পষ্ট সম্মতি ও স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে হয়। কারো ব্যক্তিগত সীমারেখাকে অতিক্রম করে করা কোনো স্পর্শ কখনোই ভালোবাসার প্রকাশ নয়। তাই বলা যায়, আলিঙ্গন কাউকে দুর্বল করে দেয় না, বরং এটি পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস, সম্মান এবং আবেগের এমন একটি প্রকাশ যা একটি সুস্থ সম্পর্ককে আরও গভীর, আন্তরিক ও দৃঢ় করে তুলতে পারে। নাম্বার ৫, পিঠে আলতো হাত রাখা। পিঠে আলতো করে হাত রাখা এমন একটি স্নেহপূর্ণ অঙ্গভঙ্গি যা অনেক সময় সাহস, সমর্থন এবং পাশে থাকার অনুভূতি প্রকাশ করে। যখন প্রিয় মানুষটি নীরবে পিঠে আলতো করে হাত রাখেন, তখন অনেকের কাছে এটি আশ্বাসের একটি প্রতীক হয়ে ওঠে। এই ছোট্ট স্পর্শ যেন নীরবে বলে, আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন একজন মানুষ মানসিকভাবে ক্লান্ত, হতাশ বা অনিশ্চিত বোধ করেন। সেই সময় কোনো বড় উপদেশের চেয়ে একটি আন্তরিক স্নেহপূর্ণ স্পর্শ অনেক বেশি স্বস্তি দিতে পারে। পিঠে আলতো হাত রাখা অনেকের কাছে
ভালোবাসা, যত্ন এবং বিশ্বাসের অনুভূতি তৈরি করে, যা সম্পর্ককে আরও গভীর করতে সাহায্য করতে পারে। একটি সুন্দর সম্পর্কে এই ধরনের স্পর্শের উদ্দেশ্য কখনোই কাউকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তাকে সম্মান দেওয়া, সাহস যোগানো এবং মানসিকভাবে পাশে থাকার অনুভূতি দেওয়া। যখন দুইজন মানুষ একে অপরকে বুঝতে শেখে এবং একে অপরের অনুভূতির মূল্য দেয়, তখন এমন ছোট ছোট অঙ্গভঙ্গি সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। তবে সবসময় মনে রাখতে হবে, যে কোনো ধরনের শারীরিক স্পর্শের মতো এটিও তখনই গ্রহণযোগ্য ও অর্থবহ যখন উভয়ের স্পষ্ট সম্মতি এবং স্বাচ্ছন্দ্য থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমারেখা আলাদা, তাই সেই সীমারেখাকে সম্মান করাই একটি সুস্থ সম্পর্কের অন্যতম শর্ত। তাই বলা যায়, পিঠে আলতো করে হাত রাখা কোনো জাদুকরী কৌশল নয় এবং এটি কাউকে দুর্বল করে না, বরং এটি ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস এবং মানসিক সমর্থনের একটি সুন্দর প্রকাশ, যা পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করে তুলতে পারে। নাম্বার 6, হাতের ওপর আলতো করে হাত রাখা। হাতের ওপর আলতো করে হাত রাখা একটি ছোট্ট কিন্তু গভীর অর্থবহ অঙ্গভঙ্গি। অনেক সময় কোনো কথা না বলেও এই স্পর্শ একজন মানুষকে বুঝিয়ে দিতে পারে যে তার অনুভূতি, কষ্ট কিংবা আনন্দকে আপনি গুরুত্ব দিচ্ছেন। এটি ভালোবাসা, বিশ্বাস, সহানুভূতি এবং মানসিক সংযোগের একটি নীরব প্রকাশ। একটি সুস্থ সম্পর্ক শুধু ভালোবাসার ওপর নয়, পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং মানসিক সমর্থনের ওপর দাঁড়িয়ে থাকে। ছোট ছোট যত্নশীল আচরণই অনেক সময় একটি সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করে তোলে। নাম্বার 7, চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া। চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া অনেকের কাছেই স্নেহ, যত্ন এবং গভীর আবেগের একটি প্রকাশ। যখন এই ধরনের স্পর্শ পারস্পরিক সম্মতি ও স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে হয়, তখন এটি একজন মানুষকে ভালোবাসা, নিরাপত্তা এবং আন্তরিকতার অনুভূতি দিতে পারে। অনেকেই এই ছোট্ট অঙ্গভঙ্গিকে সম্পর্কের উষ্ণতা এবং মানসিক ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে দেখেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।